নাও স্টেজেস অফ ডিউরিনাল আলসার পারফোরেশন। ডিউরিনাল আলসার যখন পারফোরেশন হবে তখন এটাকে আমরা 3টা স্টেজে ভাগ করেছি। অর্থাৎ নাম্বার 1 ইজ স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। এটা মনে রাখো, স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। হোয়াট ইজ দিস? আমরা এখানে পেপটিক আলসার ডিজিজ নিয়ে পড়ছি, তার কমপ্লিকেশান নিয়ে পড়ছি, সেখানে পারফোরেশন হচ্ছে, বাট হোয়াই কেমিক্যাল পেরিটোনাইটিস? ইয়েস, অবভিয়াসলি when there is perforation, first of all thing that happens is chemical peritonitis. সেটা কিভাবে হচ্ছে দেখো, when a duodenum is perforates, আমরা জানি স্টমাকের ভিতরে কি থাকছে, গ্যাস্ট্রিক জুইস থাকছে which is rich in hydrochloric acids। আর আমরা কি পাচ্ছি ডিউডেনামে? আমরা কি পাচ্ছি? বাইল পাচ্ছি। তাহলে ইট ইজ বোথ থিংস আর ভেরি ভেরি মাচ ইরিটেন্টস। When there is perforation, these acids and biles get out of the intestine and become irritated to the peritoneum. Immediately after the perforation, gastric and duodenal contents get entry to the peritoneal cavity and produces severe agonizing pain in the right hypochondrium, initially, later on whole abdomen. And it is mainly due to hydrochloric acid which produces the pain. তাহলে যখনই তোমার পেপটিক আলসারটা ঘটছে, সাথে সাথে গ্যাস্ট্রিক জুস এবং বাইল তোমার বাইরে চলে আসছে এবং এটা পেরিটোনিয়ামের সাথে কন্ট্যাক্টে এসে হিউজ একটা ইরিটেশন সৃষ্টি করছে, বিকজ ইট ইজ ভেরি মাচ ইরিটেন্ট সাবস্টেন্স হোয়েন ইট ইজ আউটসাইড দি মিউকোসাল ব্যারিয়ার। মনে রাখবা, যখন এই অ্যাসিড এবং বাইল রিমেন্স ইনসাইড দি মিউকোসাল ব্যারিয়ার, দ্যাট ইজ ইন্টেস্টাইনের ভিতরে তো ইনার লাইনই হচ্ছে মিউকাস মেমব্রেন। এই মিউকোসাল ব্যারিয়ারের মধ্যে ও যত সময় থাকছে তত সময় ও ভদ্রলোক, কিন্তু ও যখন এই মিউকোসাল ব্যারিয়ারের বাইরে চলে আসছে তখন ইট ইজ হাইলি ইরিটেন্ট। মনে রাখবা এটা। অ্যান্ড দিস ইরিটেন্ট সাবস্টেন্সেস ইরিটেটস দ্য পেরিটোনিয়াম অ্যান্ড লেটার, দ্যাট ইজ হোয়াই ইট ইজ, আমরা উই আর টেলিং ইট দে এটা কেমিক্যাল পেরিটোনাইটিস। দেয়ার মে বি অ্যান এপিসোড অফ কফি গ্রাউন্ড ভমিটাস ফলোড বাই ম্যালিনা লেটার। অনেক সময় এই ধরনের পেশেন্টকে তোমার সিমটম প্রডিউস করতে পারে যে কফি গ্রাউন্ড বমি হলো অ্যান্ড ফলোড বাই ম্যালিনাও হতে পারে। তাহলে ইমিডিয়েটলি সিমটমের ভিতরে আসছে কি, সিভিয়ার সাডেন অনসেট অফ সিভিয়ার অ্যাগোনাইজিং পেন ইনিশিয়ালি ইন দি রাইট হাইপোকন্ড্রিয়াম, ল্যাটার অন ইন দি হোল অ্যাবডোমেন, অ্যান্ড সামটাইমস দেয়ার মে বি অ্যান এপিসোড অফ কফি গ্রাউন্ড ভমিটিং অ্যান্ড ফলোড বাই ম্যালিনা। তাহলে এটা হলো স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিসের সিমটম পেশেন্ট এটা প্রডিউস করবে। এবং ওই সময় পেশেন্টকে যদি তুমি এক্সামিন করো, হোয়াট ইউ উইল গেট, দি সাইন্স ইনক্লুডস পালস রেট বিকাম ইনক্রিজেস, the patient is pale and anxious. The patient become pale and anxious. Blood pressure of the patient may remain normal in the initial few hours. যদি তুমি পার অ্যাবডোমেনটা এক্সামিন করতে যাও, there is guarding and rigidity of the abdominal wall. অ্যাবডোমিনাল মাসেলগুলো যখন কেমিক্যালি পেরিটোনাইটিস হচ্ছে তখন অ্যাবডোমিনাল মাসেলগুলো এটাকে যাতে পেরিটোনিয়ামের সাথে কোনো টাচ লেগে আবার পেরিটোনিয়ামের মুভমেন্ট না হয় এই জন্য মাসেল গার্ড দেওয়ার চেষ্টা করে। গার্ড দিয়ে কী করে, ওয়ান্টস টু প্রোটেক্ট দি পেরিটোনিয়াম, বিকজ পেরিটোনিয়ামের দুটো লেয়ার আমরা জানি, একটা ওয়ান ইজ ভিসারাল লেয়ার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দি প্যারাইটাল লেয়ার। দি প্যারাইটাল লেয়ার ইজ অ্যাটাচড উইথ দি অ্যাবডোমিনাল মাসেলস, আর ভিসারাল লেয়ার ইজ ইন কন্ট্যাক্ট উইথ দি ইন্টেস্টাইনস। অ্যান্ড ভিসারাল লেয়ারে যখন তোমার কেমিক্যাল সাবস্টেন্স মানে ওখানে কন্ট্যাক্টে এসেছে, দ্যাট ইজ অ্যাসিড অ্যান্ড বাইল, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, সেখানে কেমিক্যাল পেরিটোনাইটিস সৃষ্টি হয়েছে। এবং এই সময় যদি পেরিটোনিয়ামটা মুভমেন্ট করে, রেসপিরেশনের সাথে মুভমেন্ট করতে থাকে, তাহলে কি হবে, এই যে ইরিটেশনটা আরও বাড়তে পারে। এবং সেটাকে প্রোটেকশনের জন্য অ্যাবডোমিনাল মাসেলগুলো তারা গার্ড দেওয়ার চেষ্টা করে অ্যান্ড বিকাম রিজিড। এবং এই রিজিডিটিটাকে একটা টার্ম ইউজ করা হয়েছে, বোর্ড লাইক রিজিডিটি, BOARD, বোর্ড লাইক রিজিডিটি। আমরা যে সমস্ত বোর্ড দিয়ে ফার্নিচার বানাই এইগুলোকে আমরা মিন করতে চেয়েছি, ওগুলো দেখো একদম শক্ত হয়ে থাকে, এই বোর্ড লাইক রিজিডিটি, নট দি নৌকা, BOARD, বোর্ড লাইক রিজিডিটি। তাহলে মাসেল গার্ড থাকছে এবং অ্যাবডোমেনটাকে একটা বোর্ড লাইক রিজিডিটি থাকছে। এই টার্মটা কিন্তু অবশ্যই বলবা, বোর্ড লাইক রিজিডিটি। আরেকটা জিনিস কি পাচ্ছি আমরা, রিবাউন্ড টেন্ডারনেস। Rebound tenderness present all over the abdomen, and this sign is called Bulmer's sign.
তখন যদি আমরা অ্যাবডোমেনটাকে পালপেট করতে থাকি তখন আমরা কিন্তু একটা পালপেশনে বোর্ড রিবাউন্ড টেন্ডারনেস পাবো। আর যদি পারকাশনে কি পাবো? পারকাশনে আমরা পাবো লিভার ডালনেস ইজ অবলিটারেটেড। মনে রাখতে হবে লিভার ডালনেস ইজ অবলিটারেটেড, এইটা আমরা পালপেশনে পারকাশনে পাবো লিভার ডালনেস ইজ অবলিটারেটেড। হোয়াই? বিকজ অফ কালেকশন অফ ফ্রি গ্যাস দ্যাট ইজ আন্ডার দি রাইট ডোম অফ ডায়াফ্রাম। যখন ডিউডেনামে পারফোরেশন হয়েছে তখন শুধু যে অ্যাসিড, গ্যাস্ট্রিক জুস, বাইল বের হয়েছে তা না, সাথে ফান্ডিক যে সমস্ত গ্যাস থাকে সেগুলো বাইরে হয়ে এসেছে। মোরওভার ইন্টেস্টাইনের ভিতরে যে গ্যাস থাকে সেগুলো বের হয়ে এসেছে। বাতাসের ধর্মটা কি? কোথাও লিক, বদ্ধ জায়গার থেকে কোথাও লিক পেলে সেখান দিয়ে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার পরে ওর অ্যাকোমোডেশন হওয়ার একটাই কমন প্লেস আছে, রাইট ডোম অফ ডায়াফ্রাম। রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে এই গ্যাসটি অ্যাকোমোডেশন হয়। দ্যাট ইজ ওয়াই আমরা যদি পারকাশন করি তখন লিভার ডালনেসটাকে আমরা অবলিটারেট পাবো। দিস স্টেজ ইজ সিন ফর অ্যাবাউট 2 to 4 hours ফ্রম দ্য টাইম অফ পারফোরেশন। তাহলে স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিসের সময় আমরা সিমটম কী পাচ্ছি? sudden onset of severe agonizing pain in the right hypochondrium, lateral whole abdomen, and there may be coffee ground vomiting or following, sometimes there may be melena. আর সাইনের ভিতরে কি পাচ্ছি? আমরা যদি জেনারেল সাইনটা দেখতে যাই তাহলে পালস রেটটা র্যাপিড থাকবে, পেশেন্ট লুকিং থাকবে কি পেল অ্যান্ড অ্যাংশাস, ব্লাড প্রেশার নর্মাল। এবার যদি আমরা অ্যাবডোমেন এক্সামিন করতে যাই সেখানে ইন্সপেকশনে কি পাবো? মাসেল গার্ডিং পাবো অ্যান্ড রিজিডিটি, বোট লাইক রিজিডিটি পাবো। দ্যাট ইজ অ্যাবডোমেনের যে রেসপিরেশনের সাথে যে মুভমেন্টটা হয় দ্যাট মুভমেন্ট ইজ অ্যাবসেন্ট। ওকে। আর যদি আমরা এবার পালপেশন করতে যাই তখন কি পাবো? আমরা রিবাউন্ড টেন্ডারনেস পাবো। আর পারকাশন করতে গেলে কি পাবো? লিভার ডালনেস ইজ অবলিটারেটেড বিকজ অফ কালেকশন অফ ফ্রি গ্যাস আন্ডার দি রাইট ডোম অফ ডায়াফ্রাম, এবং দিস স্টেজ ইজ সিন ফর অ্যাবাউট 2 to 4 hours ফ্রম দি টাইম অফ পারফোরেশন। তোমাদের কোশ্চেন আসতে পারে, মনের ভিতরে কোশ্চেন আসতে পারে, ওয়াই নট ইন দি লেফট ডোম অফ ডায়াফ্রাম? লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে কেন ওটা অ্যাকোমোডেশন হয় না? এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আসতে পারে মনের ভিতরে। আরেকটা জিনিস তোমার অসকালটেশনে পাবা, পারকাশনে তুমি পেয়েছো যে লিভার ডালনেস অবলিটারেটেড, আর অসকালটেশনে তুমি কি পাবা? বাউল সাউন্ডস আর ইউজুয়ালি অ্যাবসেন্ট। তাহলে দেখো স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস হলে তোমার পেশেন্টের সিমটম কি থাকবে, সাইন কি, জেনারেল সাইন কি থাকবে, অ্যাবডোমেন ইন্সপেকশন করলে তুমি কি কি পাচ্ছ সেগুলো, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। এইভাবে তুমি এগুলোকে মনে রাখবে। ঠিক আছে? আমি যেটা বলতে চেয়েছিলাম যে হোয়াই গ্যাস ডাজ নট অ্যাকোমোডেটেড আন্ডার দি লেফট ডোম অফ ডায়াফ্রাম। ইয়েস, দেয়ার ইজ এ কোশ্চেন তোমাদের মনের ভিতরে আসতে পারে যে হোয়াই ইট ইজ ইন দি রাইট ডোম অফ দি আন্ডার দি রাইট ডোম অফ ডায়াফ্রাম। তো এখানে লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে কি আছে বলো তো? ইয়েস, স্টমাকে যে ফান্ডাসটা থাকে সেটা লেফট ডোম অফ ডায়াফ্রামের সাথে থাকে, এবং ফান্ডাসের ভিতরে একটা গ্যাস থাকে। এই গ্যাসটা স্টমাকটাকে একদম উপরের দিকে উঠায় লেফট ডোম অফ ডায়াফ্রামের সাথে ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যার ফলে ওখানে কোনো স্পেস পায় না, সো গ্যাস ওখানে ফ্রি গ্যাসটা এন্ট্রি নিতে পারে না। ওকে, যার ফলে আমরা কিন্তু ওখানে ফ্রি গ্যাস শ্যাডোটা আমরা পাই না। তো নেক্সট স্টেজ হচ্ছে কি? সেকেন্ড স্টেজ অফ পারফোরেশন হচ্ছে কি? স্টেজ অফ রিয়াকশান। স্টেজ অফ রিয়াকশান, আগে প্রথম স্টেজটা বললাম যে স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, সেকেন্ড থিং হচ্ছে স্টেজ অফ রিয়াকশান। নুসরাত ইমু, তুমি কি ক্লিয়ারলি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, এখানে আসছে কি যে পেরিটোনিয়ামে আগে আমরা পড়েছি স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিসের সময় যে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড বাইল পেরিটোনিয়ামকে ইরিটেট করছে, ভালো কথা। সেখানে কি কি সাইন সিমটা হলো সেটা আমরা পড়লাম। নাও এই পেরিটোনিয়াম কি এই ইরিটেশন সহ্য করেই বসে থাকবে? নট দ্যাট, ওরও তো একটা ফিলিংস আছে, ওরও তো একটা প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করার মানে অধিকার আছে, এবং তার সে ক্যাপাবিলিটি আছে। সে তখন কি করছে? ইন রেসপন্স টু দিস ইনসাল্ট, কেমিক্যাল ইনসাল্ট, পেরিটোনিয়াম তখন কি করছে? সে তার যে নর্মালি যে ফ্লুইড সিক্রেশন করে এই ফ্লুইড সিক্রেশনটা বাড়িয়ে দিল, হিউজ অ্যামাউন্ট অফ পেরিটোনিয়াল সিক্রেশনটা শুরু হয়ে গেল। ঠিক আছে? দি পেরিটোনিয়াম রিয়াক্টস টু দি কেমিক্যাল ইরিটেন্টস বাই সিক্রেটিং দি পেরিটোনিয়াল ফ্লুইডস ইন হিউজ অ্যামাউন্ট। তার আইডিয়াটা কি হচ্ছে?
যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি পেরিটোনিয়াম ফ্লুইডটা বেশি করে সিক্রেট করতে পারি, দিস ফ্লুইড মে ডাইলুট দি ইরিটেন্ট সাবস্টেন্সেস, এবং তার জন্যে আমি হয়তোবা এই অত্যাচার থেকে বাঁচতে পারি। এই আইডিয়া নিয়েই কিন্তু পেরিটোনিয়ামে রিয়াকশান হয় এবং সে এক্সেস পেরিটোনিয়াল ফ্লুইড সিক্রেশন করে। এই জন্য বলা হচ্ছে যে স্টেজ অফ রিয়াকশান। তো সেখানে কি হলো, কেমিক্যাল ইরিটেন্টসের এগেনস্টে পেরিটোনিয়াম এক্সেস ফ্লুইড সিক্রেশন করলো। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, hydrochloric acid and bile are diluted, the peritoneal secretions resulting in an improvement of the symptoms. হ্যাঁ, পেরিটোনিয়াম কিন্তু কিছুটা সাকসেসফুল হলো, সে যখন এক্সেস ফ্লুইড সিক্রেশন করতে পারলো তখন অ্যাসিড এবং বাইলটা ডাইলুট হয়ে গেল। ডাইলুট হয়ে গেলে ওকে যে ইরিটেট করছিল সেই ইরিটেশনের মাত্রাটা কমে গেল, এবং যার ফলে যে সিমটম প্রডিউস হয়েছিল স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিসের, সেই সিমটমটা কিছুটা ইমপ্রুভমেন্ট হলো। এই জন্য এটাকে বলা হচ্ছে দিস স্টেজ ইজ কল্ড দ্য স্টেজ অফ ডাইলুশন অর স্টেজ অফ ইলুশন। দিস স্টেজ লাস্ট ফর 3 to 6 hours, বাট তোমাকে কিছুটা সিমটমের ইমপ্রুভমেন্ট হলো, বাট সাইন্স বিকাম ওরসেন। সাইন কিন্তু কখনো সেই ইমপ্রুভমেন্টটা কিছু শো করলো না। সেখানে কি আসছে দেখো, আগে আমরা পালস রেটটা র্যাপিড পেয়েছি, এখানে আরও র্যাপিড হয়েছে, অ্যান্ড নাও ইট বিকাম ফিবল। প্রেশারটা আগেবার আমরা নর্মাল পেয়েছি, এখন সেখানে কি পাচ্ছি, হাইপোটেনশন পাচ্ছি। আর কি পাচ্ছি, স্টেজ এভিডেন্স অফ ডিহাইড্রেশন ডিউ টু লস অফ ফ্লুইড ইনটু দি পেরিটোনিয়াল ক্যাভিটি। যখন সেখানে পেরিটোনিয়াম ফ্লুইডগুলো যখন এক্সেস সিক্রেশন হচ্ছে, তখন সেখানে কি হচ্ছে যে এমনি তোমার ইন্টেস্টিনাল ভিতরে যে সিক্রেশনগুলো ছিল সেগুলো বাইরে চলে এসেছে, মোরওভার পেরিটোনিয়াম থেকে এক্সেস সিক্রেশন হচ্ছে, সব কিছু মিলায় পেশেন্ট সেখানে ডিহাইড্রেশন হচ্ছে ডিউ টু লস অফ ফ্লুইড। আর এই যে ফ্লুইডটা লস হয়ে জমা হচ্ছে কোথায়, ইট অ্যাকুমুলেটস ইনসাইড দি পেরিটোনিয়াল ক্যাভিটি। অ্যাজ এ রেজাল্ট শিফটিং ডালনেস বিকাম পজিটিভ। শিফটিং ডালনেসটা আমরা পাবো, অ্যাবডোমেন ডিস্টেনশনটা আরও বেড়ে গেল। আগে তো অ্যাবডোমেনের মাসেল গার্ড ছিল এবং রিজিড ছিল, বাট ডিস্টেনশন ছিল না। কিন্তু এই স্টেজে এসে কি হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা বেশি হচ্ছে ডিউ টু ফ্লুইড অ্যাকুমুলেশন, অ্যান্ড পাশাপাশি ইন্টেস্টাইনগুলোও তোমার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করেছে। কেন, ইন্টেস্টাইনগুলোও তখন তাদের পেরিস্টালটিক মুভমেন্টটাকে স্টপ করে দিয়েছে টু সেভ দেমসেলভস ফ্রম দি ইরিট্যান্ট ম্যাটেরিয়াল। তাহলে অ্যাজ এ রেজাল্ট কী হলো, অ্যাবডোমেনটা ডিস্টেনশন হয়ে গেল। বাউল সাউন্ডস আর অ্যাবসেন্ট, আগেও ছিল এখনও অ্যাবসেন্ট আছে। গার্ডিং অ্যান্ড রিজিডিটি আর ওরসেন, যে মাসেল গার্ড যা ছিল এবং অ্যাবডোমেন রিজিডিটি আরও বেড়ে গেল। কারণ আগে ছিল একরকম মাসেল গার্ডিং অ্যান্ড রিজিডিটি, এখন যখন তাকে পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে এটাকে যখন ডিস্টেনশন করেছে তখন ওগুলোকে আরও বেড়ে গেল। তাহলে দিজ আর দি স্টেজ অফ রিয়াকশান। পেরিটোনিয়াম ফ্লুইডটা বাড়ছে, ইন্টেস্টাইনাল মুভমেন্টগুলো তোমার স্টপ হয়ে যাচ্ছে টু প্রোটেক্ট দেম ফ্রম দি কেমিক্যাল ইরিটেন্টস, বাট অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কন্ডিশনে ইমপ্রুভমেন্ট হলো না, আরও খারাপের দিকে গেল। থার্ড স্টেজ হচ্ছে আমরা বলছি যে স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এই যে স্টেজ অফ রিয়াকশনের কথা বললাম, এটা থাকে শান্ত 3 থেকে 6 ঘন্টা। এর পরবর্তী স্টেজটা হচ্ছে স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। সেখানে কি হচ্ছে, দি পেরিটোনিয়াল কন্টেন্ট গেট কন্টামিনেটেড উইথ গ্রাম নেগেটিভ অর্গানিজমস মেইনলি রিজাল্টিং ইন দি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে আমরা যখন এখানে এতগুলো রিয়াকশান ঘটছে, ব্যাকটেরিয়াগুলো তো আর বসে থাকছে না, ওরাও তখন এসে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা কি করছে, পেরিটোনিয়াল যে সমস্ত কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে কন্টামিনেশন করে দিচ্ছে, এবং মোস্টলি দি গ্রাম নেগেটিভ অর্গানিজমটা ইজ রেসপন্সিবল ফর দিস কন্টামিনেশন। বাট এখানে একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে, দেখো, দিস অর্গানিজমস আর ফ্রম দি ইন্টেস্টাইন ইটসেলফ অ্যান্ড নট ফ্রম দি পেরিটোনিয়াম। যে এই যে আমাদের ইন্টেস্টাইন ছিদ্র হওয়াতে এর কন্টেন্টগুলো বাইরে বেরিয়ে এসেছে, ওর সাথে যে সমস্ত অর্গানিজমগুলো ইন্টেস্টাইনের ভিতরে ছিল সেগুলো বাইরে এসছে, এবং দিজ আর দি নোটোরিয়াস থিংস হু ক্রিয়েটস দিস পেরিটোনাইটিস। ওকে, and this notorious things not comes from the peritoneum, it comes from the intestinal contents. ওকে, তাহলে এই অর্গানিজমগুলো এসে আমাদেরকে বাড়তি একটা ঝামেলা সৃষ্টি করলো, দ্যাট ইজ দি হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস সৃষ্টি করলো। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দি পেশেন্ট বিকাম সিভিয়ারলি ইল। যখন এর সাথে তোমার ইনফ্লামেশনটা স্প্রেড করা শুরু করলো, তখন বাড়তি উপসর্গ হিসাবে পেশেন্ট বিকাম সিভিয়ারলি ইল, ডিহাইড্রেটেড, টক্সিক উইথ ড্রন ইন চিক্স। এই টার্মগুলো মনে রাখো,
patient becomes severely ill, dehydrated, toxic, withdrawn in 6, the tongue becomes dry and coated with bright eyes. সে সিভিয়ারলি ইল হচ্ছে, ডিহাইড্রেটেড হচ্ছে, টক্সিসিটি ডেভেলপ করছে, চিকগুলো মানে মুখের চিকগুলো ভেঙে ভিতর দিকে চলে যাচ্ছে, বিকাম ড্রাই অ্যান্ড কোটেড, বাট দি আইজ বিকাম ব্রাইট। এই যে ক্যারেক্টারিস্টিকটা পেশেন্টের হচ্ছে, এটাকে একটা টার্ম বলা হয় হিপোক্রেটিক ফেসিস। হিপোক্রেটিক ফেসিস। দেখো এই যে পেশেন্টটাকে, এর যে পিকচারটা আমরা যেগুলো বললাম সবগুলোই কিন্তু এর সাথে মিলছে, যা এটাকে বলা হচ্ছে দি হিপোক্রেটিক ফেসিস। ঠিক আছে? আর কি হবে? দি ফিচার্স অফ হাইপোভলিমিক অ্যান্ড সেপটিক শক সাচ অ্যাজ, এই যে যেগুলো যেটা পেরিটোনাইটিস ডেভেলপ করেছে, এর নেক্সটটা কি চলে যাচ্ছে, যে হাইপোভলিমিক অ্যান্ড সেপটিক শক ডেভেলপ করছে, সেগুলোর জন্য কি হচ্ছে, পালস বিকাম ফিবল অ্যান্ড থ্রেডি, কোল্ড পেরিফেরিজ, শ্যালো রেসপিরেশন, high grade fever and persistent hypotension are present. অ্যাবডোমেনটা কি হচ্ছে, গ্রসলি ডিস্টেন্ডেড, মাসেল গার্ডিং তো থাকছেই, রিজিডিটিও থাকছে, অ্যান্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস অল ওভার সাজেস্ট দি জেনারেলাইজড পেরিটোনাইটিস। তাহলে এই স্টেজে আমরা পাচ্ছি কি, জেনারেলাইজড পেরিটোনাইটিস পাচ্ছি। ওকে, আমরা এই পর্যন্তই আজকে রাখছি। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অংশগুলো আলাপ করব। ওকে।